ইফ উই হ্যাড ইনাফ টাইম উই ড্যাশ দ্য হোল মুভি। তো আমরা সেন্টেন্সে দেখতেই পাচ্ছি ইফ আছে, তার মানে এটিকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্য। এখন আমরা কিভাবে উত্তর করব? তো আমরা জানি বহুল ব্যবহৃত তিনটা কন্ডিশন আছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এর বাইরেও আছে, জিরো কন্ডিশন আছে, মিক্সড কন্ডিশন আছে। তো এক্ষেত্রে আমরা জানি, আমরা প্রশ্নটা একটু অ্যানালিসিস করার চেষ্টা করি। ইফ এর পরে ইফ যুক্ত অংশটা কি আছে সেটা একটু দেখব। তো ইফ এর পরে রয়েছে ইফ উই হ্যাড এনাফ। তো খেয়াল করে দেখতে হবে এই ইফের পরবর্তী অংশে এই যে হ্যাডের পরে কিন্তু কোনো ভি3 নাই, হ্যাডের পরে কোনো ভি3 নাই। তো হ্যাডের পরে যেহেতু ভি3 নাই, এটি হচ্ছে ভি2, তার মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ইফ উই হ্যাড এনাফ পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার আমরা যাই যে সেকেন্ড কন্ডিশন নামে যে অংশটি আছে তার স্ট্রাকচারটা একটু দেখি। তো সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচারে বলছে যে ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় বা সিম্পল পাস্ট টেন্স হয়, তাহলে তার যে পরবর্তী অংশ থাকবে ওই পরবর্তী অংশ হবে হচ্ছে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। তো যেহেতু আমাদের ইফ যুক্ত অংশ এখানে ছিল হ্যাড এনাফ, হ্যাড হচ্ছে ভি2 পাস্ট ইনডেফিনিট টেন্স, আমরা অপশনে খুঁজবো সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। ক নম্বর অপশনে উড হ্যাভ আছে, তার মানে এটা কাটা। খ নম্বরে উড হ্যাভ আছে, এটিও কাটা। আমার উত্তর হবে হচ্ছে উড ভার্বের বেস ফর্ম, কুড ভার্বের বেস ফর্ম, অথবা মাইট ভার্বের বেস ফর্ম, যেটা দেখেন অপশন গতে আছে উড ওয়াচ। আর ঘ নাম্বারও হ্যাভ ওয়াচড আছে, এটিও কাটা। উত্তর হচ্ছে অপশন গ। এখন কন্ডিশনাল সেন্টেন্স সম্বন্ধে যদি স্পেসিফিক ধারণা পেতে চান, তাহলে আমার পেজের ভিডিওগুলো বা টিউটোরিয়ালগুলো দেখতে হবে।